নমস্কার সবাই, কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে মনুর বাবা কিন্তু চলে গেছে আগেই, আর বড় মনুও চলে গেছে। আমি এখন এই যে পিছনে আসতেছি আস্তে আস্তে, কারণ ছোট মনু পিছনে রয়েছে। ও হলো ওই পাশে গেছে, ওই যে ছুটে দেখেন চলে আসতেছে আর চিল্লতি চিল্লতি যাচ্ছে, আমারে রাইকে কেন চলে যাচ্ছ? তা আমি বললাম যে না আমি আসি, তুমি যাও আস্তে আস্তে। আর হলো ওদিকে আমরা যাব হলো একটু ঘুরতে, আর একটা কারণ আছে যে বোয়ালমারি যাব। আর সেই জায়গার থেকে ফেরার পথে না, যাওয়ার সময় আমার বড় ছেলে ছোটো ছেলে নদীর মাঝে দেখেছিল যে নৌকা চলাচল করতেছে। ওই ব্রিজের পরেতে যাওয়ার সময় দেখিছে, এখন ওর বাবার কাছে আবদার করিল যে আমাকে কিন্তু এই নৌকায় উঠোবা। তাইতে এখন ওই বোয়ালমারিতে ফেরার পথে এখন ওই যে ব্রিজের নিচে আমরা যাচ্ছি। এই রাস্তা কিন্তু দুটো আছে। প্রথম রাস্তায় আমরা ঢুকেছিলাম, কিন্তু ব্রিজের অত কাছে যেতে পারছিলাম না। পরের ডায় হলো এরকম ইট বসানো রাস্তা আছে, আমরা সেই পরের ডায় আসলাম। আইসে এই জায়গায় বেশ দোকানপাট আছে, খুব সুন্দর পরিবেশ আর বাতাসও আছে। বিকেল টাইমে আসলে বেশি ভালো হয়, একদম ঠাটাফুড়া রোদ্দুরে আসলে গরমে তো অস্থির হয়ে যেতে হবে। তো এখন এই যে নৌকায় আমরা উঠে পড়বো। তা আমি প্রথমে উঠতে চাচ্ছিলাম না, কারণ হলো আমরা আগে এক জায়গায় উঠেছিলাম, সে উঠতে উঠতে নামাই দিছিল। তাইতে বললাম যে আমি যাব না, তুমি মনুকে নিয়ে যাও, আমি এই জায়গায় দাঁড়াই। পরে মনুর বাবা বললো কি আমি যাব না, তুমি যাও, কারণ ওই উঠতে উঠতে নামাই দেবে না, ওতে ভালো লাগে না ঘুরতে, বেশ খানিক্ষণ না ঘুরলে কিন্তু ভালো লাগে না নৌকায় করে। তাইতে মনুর বাবা উঠলো না। এইবার আমরা তো ঘুরতেছি, বেশ আনন্দ করতেছি, উঠেছি। প্রথমে নিচেই বইছিলাম আমি, কারণ উপরে অনেক লোকজন ছিল, ভিড় ছিল। আবার উপরে ওই নৌকাটার পিছন সাইডে কিন্তু দোলনাও ছিল, কিন্তু সেই সাইডে মানে বেশি লোকজন ছিল বলে আর যায়নি। আর আমার হলো দুই মনই ওই উপরে ছাড়া তারা বসবে না, জায়গা নেই, তাও ওই জায়গায় দাঁড়ায় থাকবে রেলিং ধরে। তারপরে ওরা তো উপরে যেয়ে দাঁড়ায় থাকলো, তারপরে অবশ্য একজনরা ওই পাশে নেমে যাচ্ছিল। তারপরে একটু জায়গা হয়েছিল, পরে ওরা বইছিল। আর আমি কিন্তু এই জায়গা মানে ধীরে বসতে পারতেছিলাম না, কারণ ওই দুটো উপরে রয়েছে, ওই জন্যই পরে আমি নিচেতে আবার উপরে চলে গেছিলাম ওকের কাছে, কারণ ওকের কি একা একা থুয়ে মানে নিচে বসে থাকা যায়। আর ওই উপরে জায়গা ছিল না বলেই, মেলা ভিড় ছিল বলেই আমি হলো উপরে যাইনি। পরে একজনরা নেমে গেল, তারপরে তাই সেই জায়গা হলো, তাই যে পরে হলো বসার জায়গা পাইছে। আমার দুই ছেলেই বইছে, আমিও বইছি এই জায়গা বসে এখন ভিডিও টিডিও নেছি। এর মধ্যে অনেক সময় হয়ে গেছে, কিন্তু ওই যে প্রথমে কলাম না যে উঠতে উঠতে নামাই দেয়, কিন্তু ইনারা দেখলাম যে ঘন্টা খানিক ঘুরালো, 1 ঘন্টার বেশি। এইবার তো মনুর বাবা ফোন দিয়া তালেই আছে যে কি ব্যাপার, এতক্ষণ কোন জায়গা মানে কি করতেছো, মনিরা কি করতেছে। তা আমি বললাম এতবার ফোন না দিয়ে তুমি আসতে পারতে। তা আবার মনুর বাবা কাছে কি যে আমি তো মনে করলাম যে ওই নদীর ওই পার নিয়ে যে এই পারে আবার নামাই দিয়ে যাবে না, তাই যে এত দূর ঘুরবে তা তো জানি না। জানলি পরে তো আমি চলে আসতাম। আর টেনশন করতেছে, দুই ছেলে নিয়ে আমি উঠেছি, আরও মানে ধরেন জলের রাস্তা তো, নদী পথ, সাঁতার টাতার কিছুই আমরা কেউই জানি না। আর সাঁতার জানলেও এত বড় নদীতে কোনো সাঁতারেও কাজ হয় না, আর যদি মানে বিপদ আপদ আসতেও কিন্তু সময় লাগে না। এই জন্যই কিন্তু মনুর বাবা খুব টেনশন করতেছে। আর সব মানে কতবার যে ফোন করতেছে এই 1 ঘন্টার মধ্যেই বারবার করে। আর আমি লাস্টে রাগিয়ে যেয়ে করছি যে তুমি আর ফোন করবা না, তুমি কেন আসলে না। ওর বাবা একটাই ডায়লগ দিয়েই যাচ্ছে। আমি তো মনে করিলাম যে অল্প একটু সময়ের মধ্যেই নামাই দেবে না, কারণ আমরা আগে এক জায়গায় গেছিলাম, শান্তের নাম করলাম না, মানে সেই উঠতে বসতে পারলাম না, এসে নামাই দিল। ওই জন্যই ওর বাবা মনে করেছে হয়তো বা এই জায়গাও সেই কলবে না, আমি আর যাবো না, এক গুল্লি দিয়ে চলে আসবে না। তা আমার ছোটো ছেলেরা আবার কলাম কি একটুখানি ভিডিও করে দাও, তাও আবার একটু ভিডিও করে দিয়ে ও আমার পিছনে এসে বসে পড়লো। তা যাই হোক, আমরা এখনও ঘুরবো বেশ খানিক্ষণ, মানে বললাম না যে প্রায় ঘন্টা খানিকের বেশি ঘুরেছি। আর এইবার আমরা হলো ঘাটে ফিরতেছি। আর মনুর বাবা তো সবার আগে ওই ঘাটের কুলি মানে তাড়াতাড়ি নেমে চলে আইছে, কারণ ওই জায়গাটা অবস্থা মানে কি আমরা যাওয়ার সময় দেখেছিলাম যে জোয়ার ছিল, তো পরে ভাটা টান দেছে যখন, তখন তো ওই যে জল দেখবেন যে একদম কমে গেছে, আর ওই জায়গার থেকে ওই পাড় ভেঙে পড়তিছে। ওই জন্যই হলো মনুর বাবা আগই চলে আসতেছে যে ছেলে পেলে দুটো নিয়ে নামতে পারি কি না পারি, সেই জন্য আগই চলে আসতেছে। আর কলাম না যে টেনশনেতে অস্থির হয়ে যাচ্ছে সে, ওই জন্যই হলো তাড়াতাড়ি ওই যে ব্যাগখান কান্দে নিয়ে সে একদম আগে আগে চলে আসতেছে। তা আমি কলাম যে ওই জায়গায় হাতের ইশারা দিলাম যে ওই জায়গায় দাঁড়াও, লোকজন সব নামে নিক, তারপরে আমি আস্তে আস্তে নামতেছি, তোমার কোনো চিন্তা নেই। তারপরে এই যে আমার ছোটোটাও আবার হুটোপাটা করতেছে নামবো নামবো। আমি বললাম কি বাবা আমাকে তো নিয়ে আবার যাবে না, আমরা এই জায়গায়ই তো নামবো, তা সব লোকজন নেমে নিক, আমরা আস্তে আস্তে নামবানে, অত তাড়াহুড়ো করার দরকার নেই, বসো একটু থিরে, কারণ বেশ লোকজন ছিল। তাই এই নৌকাটায় উঠে না খুব মজা পাইছি যে এতক্ষণ ধরে ঘুরাইছে। আর জানেন না টাকাও একদম কম, মাথা প্রতি 50 টাকা করে নেছে।
হ্যাঁ মানে খুবই ভালো লাগিছে। আর এখন সূর্যটা অস্ত যাচ্ছে আর পরিবেশটাও এত সুন্দর। আমরা যখন ফিরতেছি তখন আরও ভিড় আর লোকজন সব কুলি দাঁড়ায় রয়েছে, ওনারাও সবাই উঠবেন। ওই যে মনুর বাবা নেমে চলে আসতেছে এইদিকে, আর আমরা এখন নেমে পড়বো। যাই হোক, মনুর বাবা খুব টেনশন করতেছিল, এখন সে টেনশন মুক্ত। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবেন, টাটা।